আমার দেশের মান, গর্বে আমার বুক ভরে যায়, গাইছি তারি গান। দুই ভাইয়ের কঠিন দ্বন্দ্ব, এই কঠিন দ্বন্দ্বের জন্য একজন বিচারক দরকার। তখন এই দুই ভাইয়ের দ্বন্দ্ব ভাঙানোর জন্য একজন মেম্বার, গ্রামের মেম্বারকে বলা হলো, সেই মেম্বার বিচার কার্য করবেন। চলেন আমরা দেখে আসি সেই বিচার কার্য কীভাবে করেন আমাদের সেই মেম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এলাম কেরামত মেম্বার। এই এলাকার মুরগি চুরি, ছাগল চুরি, গরু চুরি, যত প্রকার চুরি হয়, বদনা চুরি আর কাঁথা চুরি, সকল ধরনের চুরির একমাত্র আমিই বিচার করে থাকি। এই এলাকায় আর কোনো সালিশদার নাই, আমার মাধ্যমেই করতে হয়, আর কেউ পারে না। কাকা, হ্যাঁ কেডা? কাকা, হ্যাঁ বিশাল সমস্যা কাকা। খালি সমস্যা? কি সমস্যা? ক, আমি আসি না সমাধান করতে। তুই ক। তুই ক। আচ্ছা, সমস্যা হইল পায়খানায়। পায়খানায় সমস্যা? আমি মেম্বার মানু, আমার কাছে আইসিস কে? পায়খানায় সমস্যা উঠছিলেন, খা, সমাধান হয়ে যাব। কাকা, পায়খানায় না, মানে পায়খানার রাস্তায় সমস্যা। বলছি পাইলস হয়েছে পায়খানার রাস্তায়, হাসপাতালে যা, অপারেশন করে কাইটা বলা, আমার কাছে কি? কাকা আসলে আপনি বুঝাই, এই যে আমাকে দুই ভাই আপা মারা যাওয়ার পরে সব সম্পত্তি ভাগ, কাকা কি আপনি বুঝাই সহজে বুঝা। কাকা আপনি মনে করেন আমার আব্বার পুরো জমিটা এত, এই যে ঠিক আছে। এই টাকায় পুরো জমির ডাইন পাশ আমি খাই কাকা, বাম পাশ আমি খাই কাকা। ডাইন পাশ আমি খাই, বাম পাশ আমি খাই। মারস কে রে? বুঝাইয়া কইলে তো পারিস, মারস কে? ফাজিল গো, আমারে বুঝাইয়া কইলে আমি বুঝি না? আমি কই পাইলস অপারেশন করাইতে পাঠাইতেছি, তোর আর জমির সমস্যা, এই জন্য আমারে মারবি? বুঝাইয়া কও। কাকা এই যে উত্তর পাশ আর দক্ষিণ পাশ সমস্যাটা, এর মাঝখানে ওই যে তাল গাছ, কাকা এই তাল গাছটা আমার কাকা। কাকা এই তাল গাছটা আমার। এই তাল গাছ আমার। আমি কইছি এই গাছ আমার। ফাজিল গো, তাল গাছ নিয়ে সমস্যা। কথা হন, অর্ধেক তোর আর অর্ধেক তোর, ক্লিয়ার? যা ভাগ। কাকা তাও তো সমাধান হইল না কাকা। সমস্যা তো রয়েই গেছে। কাকা কি সমস্যা বল? এই যে তাল গাছ কাকা, এই দুই পাশে বুঝলাম। গাছের এই পাশ দিয়ে যে সরকারি রাস্তা কাকা, সরকারি রাস্তার এই যে পাশে এইখানে পায়খানা কাকা। আমিও তো এখানে পায়খানা করি কাকা। এই যে পায়খানা, আমি এই সরকারি রাস্তা দিয়ে হাইটটা হাইটটা এইখানে পায়খানা করি কাকা। আমি জায়গা পেলি না, সমস্যা এখানে, আমি এখানে পায়খানা করি, হে ডিস্টার্ব করে। আমি কাকা এই সরকারি রাস্তা দিয়ে হাঁটি, তোর কি? আমি তরকারি সরকারি তোর কি? কাকা এই সরকারি রাস্তা দিয়ে হাঁটি, আব্বা তো ওরে উত্তর পাশে জমি দিয়েছে, তোর দক্ষিণ পাশে দেয় নাই? খালি কি আমার তোরে জমি দিয়েছে না? তোরে বাড়ির উত্তর পাশে জমি দিয়েছে না? তোরে পাশে পানিতে দেয় নাই? কথাটা শেষ করবার দিলি না, একটু সুযোগ দে আমারে, আমি একটা ফোন করে লই। গুরুস্থান থেকে কথা কইতেছেন, আমার লাগে একটা কবর করে রাখেন, ঘন্টা খানেকের মাঝে আইতাছি। হ হা আমার লাইগা যেভাবে পাবলিক আমারে ধরছে সালিশ করণের লাইগা, হা হা কবরটা করে রাখেন, আইতাছি। সমাধান দিয়ে দেন কাকা। কাকা সমাধান। তারপরে কাকা শুনে, তারপরে হচ্ছে কি কাকা, খালি কি ওরে এই উত্তর পাশের জমি দিয়েছে, কতক্ষণ? আমি ডাইন পাশ শুধুই খাই না কাকা, আমি বাম পাশ খাই না। ওর পরে ওরে করছে কি, এই যে বড় বড় ঠ্যাংওয়ালা গরু আব্বা ওরে দিয়ে গেছে। কেন তোরে বড় বড় খাসির ঠ্যাং দেয় নাই? খাসির ঠ্যাং চেনো? এই গরুর ঠ্যাং চেনো না? তুমি গরুর ঠ্যাং চেনো, খাসির ঠ্যাং জানো না? ডাইন পাশ যখন খাও মনে থাকে না তোমার? বাম পাশে যখন খাও তোমার মনে থাকে না? আরে এই ডাইন পাশ তো আমার, এই বাম পাশ তো আমার। সরকারি জমি কি তোর না? সরকারি জমি কি তোমার একলার? এই উত্তর পাশের জমি তুই খাস না? দক্ষিণ পাশে তোমায় দেয় নাই? ও বাবা রে, আরে বাসা, তোরা একটা সমাধান কর, আমারে তোরা বাসা, আমি আর বাঁচতাম না। কাকা আপনি বাঁচেন আর মরেন কাকা, আমাদের সমাধান চাই। করে দিয়ে যান কাকা। আপনি কত বড় অফিসার, তোর উত্তর পাশের জমি দিয়েছে না তোরে? কেন তোর দক্ষিণ পাশে দেয় নাই? সরকারি রাস্তা কি করে রাখা? তোরে দক্ষিণ পাশে দেয় নাই? তোর কি একার? তোর কি একার? আমার দক্ষিণ পাশে